সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গতকালই দিল্লিতে পৌঁছে গিয়েছেন আরজিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। আজই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আরজিকর মামলার শুনানি হতে পারে। সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর কাছে। বিজেন্দ্র, কি জানতে পারছো? দেখো সুকর্ণা, আইটেম নম্বর 3 রয়েছে চিফ জাস্টিসের কোর্টে আজকে, এবং যেহেতু আজকে জাস্টিস বাগচি প্রথমে শপথ নেবেন এবং তারপর প্রসিডিংসগুলো স্টার্ট হবে, হিয়ারিং যেটা লিস্টেড রয়েছে কেসগুলো 1 থেকে 3 নম্বর আইটেম রয়েছে, তো মনে করা হচ্ছে 11টা নাগাদ হিয়ারিং আজকে হতে পারে। তবে সেই হিয়ারিংয়ে কী হবে তার একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম গত 29শে জানুয়ারি যখন হিয়ারিং হয়েছিল লাস্ট, যেদিন অ্যাডজার্ন করে দিয়েছিল সুপ্রিম কোর্টকে। আগামী হিয়ারিং 17ই মার্চ হবে, অর্থাৎ আজকের দিন ডেট দেওয়া হয়েছিল। সেদিন আমরা দেখেছিলাম একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন অভয়ার বাবা মা। তারা কিছু প্রশ্ন তুলেছিলেন সিবিআই তদন্তের উপর, কিছু তাদের প্রশ্ন ছিল যেভাবে ট্রায়াল চলছিল নিম্ন আদালতে সেটা নিয়ে। কিন্তু যেদিন হিয়ারিং হয় 29শে জানুয়ারি, সেদিন চিফ জাস্টিস বলেছিলেন কি যেহেতু আপনারা অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, তারপরে ট্রায়াল কোর্টের অর্ডার এসছে, একটা কনভিকশনের অর্ডার এসছে, সঞ্জয়ের বিরুদ্ধে দোষী করে তাকে শাস্তি ঘোষণা করে দিয়েছে নিম্ন আদালত। সেক্ষেত্রে এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং আপনাদেরকে যদি অ্যাপ্লিকেশন করতে এখন ফ্রেশ অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে, সেটা শুনানি সুপ্রিম কোর্ট করবে। সেদিন তুষার মেহতা কোর্টের মধ্যে বলেছিলেন যে প্রশ্নগুলো তোলা হচ্ছে অভয়ার বাবা মার তরফ থেকে, তার জবাব তাদের কাছে রয়েছে, কিন্তু ওপেন কোর্টে তারা এই মুহূর্তে বলতে পারছেন না সেই জবাবগুলো, যেহেতু সেই জবাবগুলো বা সেই বক্তব্যগুলো তারা যদি রাখেন তাহলে যারা অ্যাকিউজড রয়েছে তার হয়তো কিছু সুবিধা হয়ে যাবে, তাই তারা এই মুহূর্তে সেটা বলতে চাইছেন না। এবং তারপরে আমরা দেখলাম অভয়ার বাবা মা দিল্লি এসেছিলেন। 27শে ফেব্রুয়ারি তারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে সিবিআই সদর দপ্তরে দেখা করে গেছেন। সেখানে সিবিআই ডিরেক্টর তাদেরকে আশ্বস্ত করেছেন কি ধৈর্য রাখতে হবে এবং যা যা প্রশ্নের তারা জবাব চাইছেন সেটা সুপ্রিম কোর্টের কাছে তদন্তের মধ্যে সিবিআই তো রাখবেই, এবং তারা যে তদন্তগুলো করছেন সেটাতে সাপ্লিমেন্টারি চার্জশিটও ফাইল করা হবে, সেটাও সিবিআই তরফ থেকে এর আগে হিয়ারিংতে বলা হয়েছিল। 29শে জানুয়ারি যখন কোর্ট তাদেরকে বলেছিল ফ্রেশ অ্যাপ্লিকেশন ফাইল করার জন্য, আমাদেরকে দেখতে হবে ঠিক 31শে জানুয়ারি তাদের তরফ থেকে একটা আলাদা অ্যাপ্লিকেশন ফাইল করা হয়, যার হিয়ারিং আজকে লিস্টেড রয়েছে মেন ম্যাটারের সঙ্গে, যেটা মূল মামলাটি সুমোটো সুপ্রিম কোর্ট নিয়েছিল তার কাছে, তার সঙ্গে একটা অ্যাপ্লিকেশন যেটা হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছে সেটা হলো বাবা মায়ের যে ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন ফ্রেশ যেটা ফাইল রয়েছে সেটার আজকে হিয়ারিং হবে। এবং ডিসেম্বর মাসে যখন হিয়ারিং হয়েছিল সুকর্ণা, তখন আমরা দেখেছিলাম সিবিআই 7th স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল। আজকে খুব সম্ভবত সিবিআই তারা 8th স্ট্যাটাস রিপোর্ট দেবেন কি কতটা তদন্ত তারা এগিয়েছে এবং সেই তদন্তের মধ্যে কী কী থাকে, যেটা গতবারই সলিসিটর জেনারেল সিবিআই তরফ থেকে জানিয়েছিলেন কি তাদের যে তদন্ত চলছে তার সেটা 3টে দিক রয়েছে। একটা হলো যে তরুণীর যে ধর্ষণ এবং খুন করা হলো সেটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রাকশনের এভিডেন্স, যেটা বারবারই প্রশ্ন উঠে আসছে কি যারা প্রমাণ লোপাট করেছেন বা যারা প্রমাণ নষ্ট করেছেন তাদের বিরুদ্ধে তারা তদন্ত করছেন, তার সঙ্গে সঙ্গে আরজি করে যে দুর্নীতি এবং তার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা এই তরুণীর ধর্ষণ এবং খুনের পেছনে, সেটার অ্যাঙ্গেল নিয়েও তারা তদন্ত করছেন। তো এই 3টি অ্যাঙ্গেল দিয়েই কিন্তু আজকে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই তরফ থেকে দেওয়া হবে, যেটা 8th স্ট্যাটাস রিপোর্ট হবে। এর আগে আমরা জানি 7টা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে দিয়েছে সিবিআই। তবে যে ইন্টারভেনশন অ্যাপ্লিকেশনটা নিয়ে আসা হয়েছে বাবা মায়ের তরফ থেকে, তারা এখন ফ্রেশ অ্যাপ্লিকেশনে কী কী দাবি রাখছেন কোর্টের কাছে এবং সেক্ষেত্রে সিবিআইকে কী জবাব দেয় সেটা দেখতে হবে। একটা প্রশ্ন এখানে গতবার হিয়ারিংয়ে উঠেছিল কি যেহেতু ট্রায়ালের ওপর তাদের প্রশ্ন রয়েছে বা যেভাবে তদন্ত হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, তারা হাইকোর্টে আবার কলকাতা হাইকোর্টে যেতে পারেন, সেটাও একটা ওপেন এন্ডেড এর আগের দিন রাখা হয়েছিল হিয়ারিং চলাকালীন। এখন দেখতে হবে আজকে হিয়ারিং এর পর কলকাতা হাইকোর্টেই কি তাদের অ্যাপ্লিকেশনগুলো ফিরিয়ে দেবে সুপ্রিম কোর্ট, নাকি আজকেই সিবিআই কোনো জবাব দেবে সুপ্রিম কোর্টের কাছে। কেন কি এর আগের হিয়ারিংতে তুষার মেহতা বলেছিলেন যে যে প্রশ্নগুলো তরুণীর বাবা মা নিয়ে এসেছিলেন, অভয়ের বাবা মার তরফ থেকে নিয়ে এসছে, তার সব জবাবই তাদের কাছে রয়েছে এবং সব অ্যাঙ্গেল দিয়ে তারা তদন্ত করছেন। জবাব তারা এই মুহূর্তে ওপেন কোর্টে দিতে চাইছেন না, যেহেতু অনেকেই অ্যাকিউজড রয়েছে বা যাদের ভূমিকা নিয়ে তদন্ত করা হচ্ছে তাদের সুবিধা হয়ে যাবে যদি ওপেন কোর্টে তারা এসে বক্তব্যগুলো রাখেন, যেহেতু তদন্ত এখন মিডওয়ে রয়েছে। এখন দেখতে হবে সুকর্ণা, খুব সম্ভবত 11টা নাগাদ হিয়ারিং হবে। সেক্ষেত্রে মূল মামলাতে সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি বলে এবং যে অ্যাপ্লিকেশন দিয়েছেন অভয়ার বাবা মা সেটার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকে কি নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় বিজেন্দ্র।